যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। আল জাজিরার সাংবাদিকদের হুমকি দিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। আন্দোলনের কেন্দ্র সচিবালয় হওয়ার দায় সরকারের, সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ, এটি বলেছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 11 মাসে সচিবালয় ঘেরাও করে আন্দোলন এবং অবস্থান কর্মসূচির মতো ঘটনা ঘটেছে অর্ধ শতাধিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক থেকে শুরু করে বিডিআর ও আনসার সদস্যরাও বাদ যাননি। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বদলে দাবি দেওয়া আদায়ের প্রধান কেন্দ্র যেন হয়ে উঠেছে সচিবালয়। এসব কর্মসূচি চলাকালে অত্যন্ত স্পর্শকাতর এই স্থাপনার গেট ভেঙে ফেলা, হামলা, ভাঙচুর অন্তত 4টি ঘটনা ঘটেছে। সবশেষ শিক্ষা উপদেষ্টা আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ে শত শত শিক্ষার্থী ঢুকে পড়ে। নির্বিচারে ভাঙচুর করা হয় গাড়িসহ নানা স্থাপনা। এখন প্রশ্ন উঠছে, কেন বাবা আন্দোলন ও দাবি দেওয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সচিবালয়? এই বিষয়ে সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থায় তৈরি হয়েছিল তা এখনও নিয়ন্ত্রণে নিতে পারেনি সরকার। ফলে বারবার এমন ঘটনা ঘটলেও সরকারের কঠোরতার বার্তাও আন্দোলনকারীদের কাছে যায় না। এছাড়া প্রথম দিকে কঠোর না হয় বাকিরাও সুযোগ নিয়েছে। এদিকে সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে কিন্তু তাদের সেন্টার পয়েন্টকে তারা রক্ষা করতে পারছে না। এটি সরকারের একটি বড় দুর্বলতা। এমন অবস্থার জন্য মন্ত্রণালয়, আমলা ও বিভিন্ন সংস্থার দ্বারা দায়িত্বশীলদের অদক্ষতা এবং স্ব ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারাকেও দায়ী করেছেন সাবেক এই সচিবরা। আবু আলম শহীদ খান বলেন, এই ঘটনার পুরো দায় সরকারের উপদেষ্টাদের। তারা ভুল পদক্ষেপ নিয়েছেন। এইচএসসি পরীক্ষা রাত 3:30টার দিকে কেন স্থগিত করতে হবে? আব্দুল আওয়াল মজুমদার বলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত দেরিতে নেওয়ায় সংশ্লিষ্টরা ভুল স্বীকার করলে এমনটা ঘটতো না। কিন্তু সমস্যা হচ্ছে কেউ দায় নিতে চাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের এমন দুর্বলতা এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এ নিয়ে সরকারকে সতর্ক থাকার কথা বলেন সাবেক এই দুই সচিব। এমন পরিস্থিতিতে উত্তরণে জনগণকে আস্থায় আনার পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ জানিয়েছেন এই সাবেক দুই সচিব। তবে নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানান তিনি। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই ভূমিকায় ছিলাম, বলবো আসেন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছেন, জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোনো নির্বাচন হতে দেবে না। সংস্কার চাই, পিআর চাই। আমরা আরও দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। শনিবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখায় আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে মিয়া গোলাম পরোয়ার বলেন, এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা, দারিদ্র, অনাচার, অবিচার থাকবে না, অন্নহীনের মর্মব্যথা, বস্ত্রহীনের আকুতি থাকবে না। অর্থ পাচার, লুটপাট, আইন আদালতকে অপব্যবহার করে ভিন্ন মতকে দমন করা, আলেম ওলামা পীর মাশায়েখকে কারাগারে ঢুকিয়ে হাজার হাজার লোককে বন্দি করে নির্যাতন করা, নিরাপরাধ মানুষকে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলানো, এসব আমরা চাই না। আলেম ওলামাদের মর্যাদা দেওয়া হয়নি। ক্রসফায়ার, রিমান্ড, জঙ্গি বানিয়ে 16-17 বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি। গোলাম পরোয়ার বলেন, আমরা আগামী দাবি জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ করার দাবি। নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি, সেটা চালু করতে হবে। নির্বাচনের আগে প্রশাসনের ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের দোষর যারা আছেন তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে। তিনি বলেন, সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে, জাতীয় ঐকমত্য কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন তার চেয়ারম্যান, ডক্টর আলী রিয়াজ তার কো চেয়ারম্যান, জামায়াতে ইসলামী আন্দোলন সবাই সেখানে আমরা সরকারকে সাহায্য করছি। কিন্তু কী কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনও দেরি করছি? অনেকে আমাদের উপর দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিআর পদ্ধতির দাবি করে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের চেয়েছি,
তাদের শাস্তি দিতে হবে। এসব সংস্কার, পিয়ার আর বিচারের কথা বললে তারা বলেন আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ এবং সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি জুলাইয়ের 36 দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। আলোচিত এই প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের সাক্ষাৎকার রয়েছে। তবে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাৎকার না নেয় ফেসবুকে অনেকেই সমালোচনা করেছেন। কেউ কেউ আবার বলেছেন সাদিক কায়েমের ইন্টারভিউ নিয়ে অনেকের গাত্রদাহ হচ্ছে। আল জাজিরায় সাদিক কায়েমের সাক্ষাৎকারের সমালোচনা করে AHM শাহী নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ভাষ্য, জুলাই গণ অভ্যুত্থানে ফ্রন্ট লাইনারের মধ্যে ছিলেন নাহিদ, একমাত্র দৃশ্যমান আপোষহীন চরিত্র। সমন্বয়ক পরিচয়ের মধ্যে নাহিদ হয়ে উঠেছেন অন্যদের আইকন ক্যারেক্টার। সাদিক কায়েম শিবির পরিচয়ে আত্মপ্রকাশের আগে আমি তাকে চিনতাম না। এটা আমার জানাশোনা সীমাবদ্ধতা নয়। আমার মতো দেশের হাজার হাজার অভ্যুত্থানপন্থী জনতা আন্দোলনে সাদিক নামে কিছু আছে জানতেন না। এটা সাদিকের সমস্যা না, সে জুলাইয়ের সত্যি, জুলাইয়ের হিস্সা সে পায়। সমস্যা হলো আল জাজিরা আর সামিরের। আল জাজিরা পুরো ডকুমেন্টারিতে কৌশলগতভাবে জুলাইয়ের মেইন স্ট্রিম হিসেবে সাদিককে সামনে এনেছে। ব্যালেন্স করার জন্য আল জাজিরা নাহিদকে রিচ করতে পারলো না। নেতৃত্বের মধ্যে সবচেয়ে বড় দুই সার্ভাইভার নাহিদ ও আসিফের একটি সাক্ষাৎকার নেওয়া গেল না। শাহীনের এই সমালোচনামূলক স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে নেটিজেনরা নানা মন্তব্য করেন। এর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজিফা জান্নাত আল জাজিরা সাংবাদিকদের হুমকি দিয়ে বসেন। শাহীন স্ট্যাটাসটি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে নাজিফা লেখেন, আল জাজিরা এই রিপোর্টে সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায় থাপড়ানো উচিত। সিরিয়াস জবাবদিহিতার মধ্যে আনা উচিত। ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই অভ্যুত্থানের কি ফিগার সেই। এ বিষয়ে নাজিফার বক্তব্য জানতে তার মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। কৃষক শ্রমিক নিয়ে জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদের সাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, তবে তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, অসম্মান করে, একসময় যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটুও বাধবে না। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কারো সঙ্গে আপোষ হবে না। আমরা চাই মুক্তিযোদ্ধা এ নিয়ে আপোষ না হোক। আমাদের কণ্ঠ জয় বাংলা, এটা নিয়ে কোনো আপোষ করব না। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সবাই তার কর্মী। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপোষ নেই। আমরা স্বাধীনতাকে দেখতে চাই, নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।